আজ সকাল সকাল উঠে দেখি বাইরে আবার স্নোফল শুরু হয়েছে। গত কয়েকদিন ধরে বেশ স্নোফল হচ্ছে যখন তখন। চলুন শুরু করি আজকের গল্পটি। হাই, আমি সহেলি। আর আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। তো আজ শুক্রবার, আর এখন ওই 8টা মতো বাজে। তো সকাল সকাল টুকুস টিনটিন স্কুলে চলে গেছে, আর এখন আমার সমস্ত কাজবাজ গোছানোর পালা। বাট আজ একটু কস্টকো যেতে হবে টুকুস টিনটিন স্কুল থেকে ফেরার আগে। তো চলুন ঝটপট রান্নাটা করে নিই। তো এই যে আমি চলে এসেছি রান্নাঘরে। তো রান্নাঘরে এসেই প্রথমে কড়াইতে একটু তেল নিয়ে আলু ভাজতে বসিয়ে দিয়েছি। আজকে বানাবো একটু ডিমের কারি, বাট এটা একটু অন্যরকম করে করব। তো আলুগুলো ভেজে তুলে নিয়ে আমি ওই কড়াইতে দিয়ে দিয়েছি কিছু মশলা বাটা। অ্যাকচুয়ালি এতে আছে একটু আদা বাটা, আর ওই আদা বাটার সাথে একটু গুঁড়ো মশলা মানে হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো একসাথে জলে গুলে তেলে দিয়ে দিই। তো এই মশলাটা তেল ছেড়ে এলেই তার সাথে দিয়ে দিয়েছি একটু ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। আর এবার তার সাথে দিয়ে দেব একটু কাজু বাদাম আর দইয়ের পেস্ট। তো এবার সমস্ত কিছুকে একটু ভালোভাবে কষিয়ে তার থেকে একটু তেল ছেড়ে ছেড়ে এলেই তার সাথে দিয়ে দিয়েছি আলুগুলো, যেগুলো ভেজে তুলে রেখেছিলাম। তো এবার একটু কষা কষা হয়ে এলে তার সাথে দিয়ে দেবো সিদ্ধ করে রাখা ডিমগুলো, আর তার সাথে একটু ক্যাপসিকাম দিয়ে দেবো। ব্যাস, এবার কিছুক্ষণ ফুটতে দিয়ে নামিয়ে নেব। তো ডিমের কারি তো রেডি। এবার একটু বানাবো ইলিশ মাছের মাথা দিয়ে চচ্চড়ি। তার জন্য তেলে একটু জিরা ফোড়ন দিয়েছি, আর একটু ছোট ছোট করে পেঁয়াজ কেটে ওটাকে একটু ভাজা ভাজা করে নিয়েছি। আর তার সাথে দিয়েছি একটু আদা রসুন থেতো করা, ঠিক বাটা নয়, একটু দরদরা করে থেতো করা। আর এবার তার সাথে দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলাগুলো। আর এই মশলাগুলো যাতে জ্বলে না যায় তাই একটুখানি জল দিয়ে ভালো করে কষা কষা করে এবার দিয়ে দেবো ইলিশ মাছের মাথাগুলো আর কয়েকটা কাঁচা লঙ্কা। ইলিশ মাছের মাথাগুলো যখন একটু নরম হয়ে আসবে তখন ভালো করে ওটাকে ভেঙে গুঁড়ো করে নিয়েছি। আর এবার তার সাথে দিয়ে দিয়েছি লম্বা লম্বা করে কেটে রাখা আলু আর বেগুন, আর তার সাথে কিছু চেরি টমেটো। এই আলু বেগুনগুলোকে আমি একটুখানি তেলে আগে থেকে ভেজে রেখেছিলাম। ব্যাস, এবার ঢাকা দিয়ে সিদ্ধ হতে দেবো। একদম একটু মাখা মাখা হয়ে এলেই একটু ধনেপাতা ছড়িয়ে নামিয়ে নেব। ব্যাস, আমার দুটো রান্না একদম কমপ্লিট। এখন 9টাও বাজেনি পুরোপুরি, আর আমার দুটো রান্না অলরেডি কমপ্লিট। এবার আমরা বেরিয়ে পড়েছি কস্টকো যাব বলে। আর জানেন, এখানে একমাত্র কস্টকোতে জিনিসপত্র নিয়ে আসার জন্য কোনো পলিথিন বা কিছু দেয় না। তো সেই কারণে আমরা এরকম একটা শপিং কার্ট সবসময় কস্টকো গেলে নিয়ে যাই, যাতে জিনিসপত্র নিয়ে এলে ওগুলোকে ঘরে নিয়ে যেতে পারি। তা নাহলে শীতের সময় একটা একটা জিনিসপত্র হাতে করে নিয়ে যাওয়া বড় মুশকিল হয়। আর দেখুন চারিদিকে কেমন স্নো জমে আছে। গাড়িটাতেও পুরো স্নো জমে আছে। এখন সমস্ত স্নোগুলোকে সরিয়ে তারপরেই যেতে হবে। তো এই যে দেখুন, আমি তো গাড়ির মধ্যে বসেই গেছি। সানিকে এখন গাড়ির সামনে স্নোগুলোকে সরাতে হচ্ছে, তারপরেই আমরা গাড়ি স্টার্ট করতে পারবো। তো এই যে আমরা বেরিয়ে পড়েছি কস্টকোর জন্য। জানেন, এই কস্টকো হলো আমেরিকার একটি হোলসেল টাইপের মার্কেট বলতে পারেন। এখান থেকে আপনি যে কোনো জিনিসপত্র নিয়ে এলে সেটা একটু বেশি কোয়ান্টিটিতে নিয়ে আসতে হবে। কম কোয়ান্টিটির কোনো জিনিস আপনি কস্টকোতে পাবেন না, বাট দামটা অনেকটা রিজনেবল হয় কস্টকোতে। আর জানেন, কস্টকো এত তাড়াতাড়ি খোলে না। অ্যাকচুয়ালি কস্টকো ওপেন হয় 10টা থেকে, বাট আমরা যেহেতু কস্টকোর এক্সক্লুসিভ মেম্বার, আমাদের জন্য কস্টকো 9টা থেকে খোলা থাকে। আর দেখুন এখন কত স্নো সরানোর গাড়ি অলরেডি স্নো সরানোর কাজ করছে। আর এই দেখুন, গল্প করতে করতে আমরা কস্টকো পৌঁছেও গেছি। এটি অ্যাকচুয়ালি আমাদের বাড়ি থেকে ওই 10 মিনিটের মতোই রাস্তা। আর দেখুন, কস্টকোর পার্কিংয়ে গাড়ি রাখার সময় এই রেড কারটি দেখে এত ভালো লাগলো, তাই ভাবলাম এটির একটি ভিডিও করি। এই কারটি ওয়াক্সওয়াগনের একটি কার। এত কিউট দেখতে কারটি, আমার ভীষণ ভালো লাগে। আর রেড কালারের বলে আরও বেশি ভালো লাগছিল, তাই ভাবলাম আপনাদেরও একটু দেখাই। তো এই যে আমরা পৌঁছে গেছি কস্টকোতে। জানেন, কস্টকোতে আগের বছর অবধি এরকম কোনো নিয়ম ছিল না। সবার জন্য কস্টকো 10টাতেই খুলতো, বাট এই বছর থেকে এক্সক্লুসিভ মেম্বারদের জন্য 9টা থেকে খোলা থাকে। আর এতে সব থেকে ভালো ব্যাপার যেটা হয়েছে, এই সময়টিতে টুকুস টিনটিন স্কুলে থাকে। আর কস্টকোতে ঢুকেই এই আলমিরাটা দেখে এত ভালো লাগছিল। বাট এই ছোটো অ্যাপার্টমেন্টে থেকে এই ধরনের জিনিস দেখাই উচিত নয়। পরে যদি কখনো কোনো বাড়ি হয় তখন দেখবো খন। আর আজ কস্টকোতে নতুন একটি জুয়েলারি সেকশন দেখলাম। এগুলো অ্যাকচুয়ালি আর্টিফিশিয়াল জুয়েলারি, বেশ সুন্দর লাগছিল জুয়েলারিগুলো। এই জায়গাটি আগে ছিল না, আজই নতুন দেখলাম।
আগে জুয়েলারির একটি সেকশন ছিল, বাট সেটা অরিজিনাল জুয়েলারির সেকশন। তো মোটামুটি কস্কোতে আমাদের শপিং হয়েই গেছে। বাট এই কস্কোতে এলে এত ফালতু জিনিস তোলা হয়, যেমন এইটি আমার দেখে এত ভালো লাগলো, ভাবলাম একটি নিই। আরেকটি দারুণ জিনিস দেখাই চলুন আপনাদের। অ্যাকচুয়ালি কস্কো একটা সাইডে পুরোপুরি লিকার থাকে, আর লিকারের এই বটলটি একবার দেখুন, পুরো ঘোড়ার শেপের। এই দেখুন কি দারুণ দেখতে, এটাতে দেখি ব্র্যান্ডই আছে। অ্যাকচুয়ালি এখানকার সমস্ত সুপার মার্কেটগুলিতে একটি পোর্শনে লিকার রাখা থাকে, তার জন্য আলাদা করে কোনো শপ বা আলাদা করে কোনো সেকশন থাকে না। নর্মালি যেমন আপনি জিনিসপত্রের শপিং করছেন, তেমনি আপনি এটারও শপিং করতে পারেন। আর এই দেখুন সুন্দর সুন্দর দেখতে কয়েকটি বটল দেখছেন, এগুলো অ্যাকচুয়ালি হ্যান্ড স্যানিটাইজার। তো যাই হোক, মোটামুটি আমাদের কস্কোতে শপিং হয়ে গেছে। এবার আমরা যাচ্ছি বিলিংয়ে। আরেকটি জিনিস আপনাদের দেখার জন্য, আমি এখানে বিল করুন আর আমি আপনাদের আরেকটি জিনিস দেখাই। এখানে এই যে গ্লাসগুলো দেখছেন, এগুলো সবই কিন্তু পাওয়ার গ্লাস, বাট এগুলো প্লাস পাওয়ারের গ্লাস। এগুলোকে রিডিং গ্লাসও বলা হয়, মানে যাদের কাছের লেখা পড়তে অসুবিধা হয় তারা প্লাস পাওয়ারের চশমা পরেন। বাট আমাদের দেশে যেমন সেই চশমাটিও বানাতে হয় পাওয়ার দিয়ে, এখানে এইভাবে কিনতে পাওয়া যায় ডাইরেক্ট। আপনার যদি নিজের পাওয়ার জানা থাকে তাহলে আপনি এখান থেকে ডাইরেক্ট নিয়ে নিতে পারেন। বাট আপনার যদি মাইনাস পাওয়ারের চশমা লাগে, মানে আপনার যদি দূরের জিনিস দেখতে অসুবিধা থাকে, তার জন্য ডক্টরের কাছে দেখিয়ে প্রেসক্রিপশন করেই চশমা বানাতে হবে। তো যাই হোক, আমাদের কসমেটিক শপিং কমপ্লিট। আমরা চলে এসেছি গাড়ির কাছে। আর আজকে পার্কিংটার অবস্থা একবার দেখুন। এখানে অ্যাকচুয়ালি রাস্তাঘাট সবসময় একদম ঝাঁ চকচকে থাকে, মানে একমাত্র শীতকালেই রাস্তাঘাটের এমন অবস্থা হয়। কিছু করার থাকে না, কারণ স্নোফলের পরে যখন স্নোগুলো গলে তার উপর যে গাড়ি চলে, সেগুলোতে পুরো কাদা কাদা হয়ে যায় রাস্তাটি। তো যে এবার আমরা ফিরছি বাড়ি। আর এই যে বাড়ি ফিরে পার্কিংয়ে গাড়িটা রাখা মাত্রই দেখি ভীষণ ভালো স্নোফল শুরু হয়েছে। এতক্ষণ একদম হালকা হালকা স্নোফল হচ্ছিল, এখন দেখুন কি সুন্দর স্নোফলটা শুরু হয়েছে। আর আপনারা তো জানেনই, স্নোফল এভাবে দেখলেই আমি একদম পাগলের মতো হয়ে যাই। তাই যেই দেখেছি এরকম স্নোফল হচ্ছে আর টুকুস্টিনের এখনো ফিরতে একটু সময় আছে, তাই সানিকে বললাম একটু মোবাইলটা ধর আর আমার কয়েকটা ভিডিও কর। হয়েছে, তো ভিজেই যাবি। ভালো তো লাগছে, কিন্তু ভিজে যাবি তো। তো এই ফলে কিছুক্ষণ পাগলের মতো ঘোরাঘুরি নাচানাচি করার পরে সানি বেশ বকাবকি করতে, এবার ভাবলাম যে না, এবার বাড়ি ফিরি। আর টুকুস্টিনেরও এবার আসার সময় হয়ে যাচ্ছে। আর এই যে কার্টটি নিয়ে গেছিলাম, ওই কার্টে করেই সমস্ত জিনিসপত্র যা কস্কো থেকে নিয়ে এসেছি সব এইভাবে নিয়ে উপরে উঠতে হবে। এই টাইমগুলোতে সত্যি ভীষণ কষ্ট হয়। স্নোফল দেখতে তো বেশ ভালো লাগে, বাট এই টাইমগুলোতে খুব কষ্ট হয়। আর দেখুন, বাড়িতে ঢুকেই বাড়ির ব্যালকনির সামনের একটি গাছে এই পাখিটিকে বসে থাকতে দেখলুম। কি সুন্দর না পাখিটা, বাট এটির নাম কি ঠিক জানি না, গুগল করে দেখতে হবে। তো যাই হোক, ওই পাখিটি তো গেল উড়ে। এদিকে আমার দুই পাখি বাড়ি চলে এসছে। এবার শুরু হবে আমার ওই গতানুগতিক কাজ, ওদের খাওয়ানো, স্নান করানো, এই সব কিছু। আর আজ যেহেতু শুক্রবার, কাল সবার ছুটি, তাই আমাদের এক বন্ধুর বাড়িতে বিকেলে গেট টুগেদার আছে। তো এই ভিডিওটি আমাদের ওই বন্ধুর বাড়িতে। এখন ওই রাত্রি 9টা মতো বাজে। এখানে বাচ্চাদের কাণ্ডগুলো একবার দেখুন। তাকে মালাও পরানো, মালা
ঠিক করে আস্তে আস্তে কর আস্তে হ্যাঁ এবার ডান্স কর ডান্স এবার ডান্স কর ডান্স কর তো চলুন আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমি কিন্তু আবার আসবো আপনাদের সাথে আমার এই ছোট ছোট গল্পগুলো করতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ তাহলে আসি। থ্যাঙ্কস ফর ওয়াচিং। বাই।